রাতুল ভাই, আমাদের সামনে আবারও কিছু রঙিন বেলুন আছে আর কিছু কনফেটি টাইপের জিনিস আছে। আমরা এটা দিয়ে কি এক্সপেরিমেন্ট করতে পারি? আচ্ছা, এটা দিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করব যেটাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ নিয়ে আমরা কিছু কাজ করব। ও ওকে। তো এখন বাতাসে ময়েশ্চার বেশ কম। আমরা বিশেষ করে দেখতে পাই যে শীতকালে আমাদের দেশে বাতাসে ময়েশ্চার কমে যায়। কিংবা তুমি যদি ঘরের ভিতরে এসি কে ডিহিউমিডিফায়ার মোডে দিয়ে রাখো, তখন সে ঘরের ভিতর থেকে আর্দ্রতা বা জলীয় বাষ্প বের করে নেয়। তখন কিন্তু বাতাসটা শুকনো হয়ে যায়, তাই না? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে যায়। তখন এই শুকনো পরিবেশে আমরা স্থির তড়িৎ নিয়ে মজার মজার এক্সপেরিমেন্ট করতে পারি। সেরকমই কিছু এক্সপেরিমেন্ট আমরা এখন দেখব, যেটাতে আমাদের এই জরির তৈরি ফিতাগুলো কাজে লাগবে। তো আমি প্রথমে ছোট একটা বেলুন নিচ্ছি। এই বেলুনটাকে আমি আমার চুলে ঘষে বিদ্যুতায়িত করে নিব বা চার্জ করে নিব। খুব শক্তভাবে ধরে আলতো করে যদি আমি চুলে ঘষতে থাকি, তাহলে এর মধ্যে স্থির বিদ্যুৎ জমা হবে, ইলেকট্রিসিটি জমবে। হ্যাঁ, এই জন্য ঘষাঘষি করে যেহেতু এই বিদ্যুৎ জমানো যায়, এর আরেক নাম হচ্ছে ঘর্ষ বিদ্যুৎ। আচ্ছা, আমার মাথা থেকে এখানে চার্জ জমা হয়েছে। এখন দেখো, এটা আমার হাতে চুম্বকের মতো লেগে যায়। দেখো, এটা আমি হাত নাড়াচাড়া করলেও সহজে এখান থেকে পড়বে না। এখানে কিন্তু কোনো আঠা নেই বা কোনো গ্লু নেই, কিচ্ছু নেই, জাস্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তুমি তোমার হাত দাও, তোমার হাতেও এটাকে চাইলে আটকে রাখা যাবে। এই দেখো, কেমন একটা ফোর্স ফিল করতে পারছি আমি। এবং এই স্থির বিদ্যুৎ দিয়ে তুমি আরো নানান টাইপের এক্সপেরিমেন্ট করতে পারবে। তোমার হাতে যেহেতু চার্জ ছিল না, বেলুনে চার্জ ছিল, এই বেলুনের চার্জের আকর্ষণে তোমার হাতের কিছু চার্জ, বিপরীত চার্জ কাছাকাছি চলে আসে এবং এভাবে একটা সারফেসের সাথে আরেকটা সারফেস লেগে থাকে। ম্যাজিকের মতো মনে হবে যে কোনো আঠা ছাড়া এটা তোমার হাতে লেগে থাকে। এখন এরকম আর কি করা যায় এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি দিয়ে? কি করা যায়? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরকম কিছু ফিতা। তুমি এটাকে একটা হাতে ধরে রাখো। এখন দেখো, ফিতাগুলো নরমালি যেভাবে থাকার কথা এরকম ভাবে আছে, লম্বা করে এরকম করে নিচের দিকে ঝুলে আছে। আমরা এখন একটা কাজ করতে পারি, এইখান থেকে কিছু চার্জ ওর গায়ে দিয়ে দিতে পারি। এখন ওর গায়ে দিয়ে দিলে দেখো ও কেমন ভাবে ছড়িয়ে পড়তে চায় চারদিকে, তাই না? চারদিকে এরকম ছড়িয়ে পড়তে চায়। ওরা একসাথে ছিল, এখন চারদিকে এরকম সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমি আরেকটু চার্জ দেই, এখনো দেখো ছড়িয়ে আছে। তুমি হাত দিয়ে ধরার সাথে সাথে একত্র হয়ে গেল। কেন বলো তো? কারণ আমার বিপরীত চার্জ আছে আমার হাতে। তোমার হাতে এই চার্জটুকু চলে গেল, এইজন্য ও আবার একত্র হয়ে গেল। আর চার্জ দিলে কেন ছড়িয়ে যায়? কারণ এই চার্জটা যখন এখানে যায়, সবগুলোতে তো একই রকম চার্জ। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এইজন্য ছড়িয়ে যায়। তাহলে আবারও আমরা একটু এটা করে দেখি কিভাবে হয় জিনিসটা। তাহলে সুতা দিয়ে ঝুলিয়ে দাও। আমরা এর গায়ে এখন কিছু চার্জ দিয়ে দিব। এই যে দেখো, চারদিকে ছড়িয়ে যাচ্ছে, একদম সাথে একদম সাথে সাথে। আবার এটা সরিয়ে ফেললে ও কাছাকাছি চলে আসে, আবার এটা দিলে ছড়িয়ে যায়, আবার ছড়িয়ে যাচ্ছে, আবার সরিয়ে ফেললে কাছাকাছি চলে আসে। কারণ চার্জ ডেনসিটি কম, এখানে আনলে বিকর্ষণের কারণে ও আবার ছড়িয়ে যায়, একদম উপরে উঠে যাচ্ছে। একদম সিংহের কেশরের মতো হচ্ছে না ব্যাপারটা? এই যে আমি আঙ্গুল দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা জাস্ট হাত দিয়ে ধরার সাথে সাথে আবার একত্র হয়ে যাচ্ছে। সো লাস্ট টাইম আমরা আরেকবার করে দেখি। আমরা আবার এটাকে দূরে সরিয়ে দিব, তুমি তারপর হাত দিয়ে ধরবে, ধরে দেখবে কি হয়। আচ্ছা, রেডি? রেডি। তাহলে দেখো, আমি এখানে চার্জ দিচ্ছি, এবার তুমি হাত দিয়ে ধরো। এই যে হাত দিয়ে ধরলে সাথে সাথে জাস্ট জড়ো হয়ে, কারণ চার্জটুকু তোমার হাতে চলে যাচ্ছে। সো এরকম ভাবে আমরা স্থির তড়িৎ দিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে পারি। তো দেখা যাচ্ছে কিন্তু আমি হাত দেওয়ার সাথে সাথে এই জিনিসটা পুরোটা আবার জড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ চার্জটা চলে যায়। তাহলে কি এনার্জিটা আমার হাতে চলে এসেছে? চার্জটা তোমার হাতে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন আমরা যদি দুইটা বেলুনকে চার্জ করি তখন কি হবে? তাহলে দেখো, আমি এই একটা বেলুনকে চার্জ করে নিচ্ছি। তুমি এখন যেটা করতে পারো, এই বেলুনটা এই সুতার অন্য মাথায় বেঁধে ফেলো। আচ্ছা, আর এই ফাঁকে আমি এটাকে ভালো করে চার্জ করে নিলাম। ডান। এখন এই বেলুনে কিন্তু চার্জ অলরেডি আছে, তাই না? এইবার ওই বেলুনটা আমি নিচ্ছি, তুমি এই বেলুনের এই পাশে ধরে রাখো। হ্যাঁ, মাথায়ও ধরতে পারো, মাথাটায় ধরে রাখো যাতে কোথাও টাচ না লাগে। এবার আমি এই বেলুনটাকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চার্জ করব, চতুর্দিকে। একটু বড় চুল থাকলে সুবিধা। তুমি খেয়াল করেছো আমি বেলুনটাকে এইভাবে না ঘষে এমন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে বেলুনের সব দিকে চার্জটা থাকে।
এবার আমি এই বেলুনটাকে এক হাত দিয়ে ঝুলিয়ে দিচ্ছি। আমি জড়িটা হাতে পেঁচিয়ে নিচ্ছি যাতে দেখা না যায়। এবার এই বেলুনটা দাও। দুইটা বেলুনেই কিন্তু এখন চার্জ আছে। এই বেলুনেও চার্জ, ওই বেলুনেও চার্জ। দেখো তো ও আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? বিকর্ষণ করছে। বিকর্ষণ করে ওকে দূরে ঠেলে দিচ্ছে, তাই না? দূরে দূরে ঠেলে দিচ্ছে। আর ওকে সরিয়ে দিলে ও আবার মাঝখানে চলে আসছে। আবার ওকে কাছে নিয়ে আসলে ও দূরে দূরে সরে যাচ্ছে। তুমি কাছে হাত নিলে তোমার হাতে লেগে যাবে, এই দেখো, কারণ তোমার হাতে আসলে চার্জ নেই, ওর গায়ে চার্জ ছিল। আর এই বেলুন দুটোতেই একই রকম চার্জ ছিল, এক্স্যাক্টলি একই রকম চার্জ, যে কারণে একই রকম চার্জ থাকায় ওরা একজন আরেকজনকে বিকর্ষণ করে। হ্যাঁ, একজন আরেকজনকে বিকর্ষণ করে। এবং ঠিক এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা করেই ফ্রেঞ্চ সায়েন্টিস্ট C.A. কুলম্ব, আমরা যে কুলম্বের সূত্রটা পড়ি সেই সূত্রটা কিন্তু এস্টাবলিশ করেছিলেন। জাস্ট এই বেলুনের এক্সপেরিমেন্ট দিয়ে? শুধু বেলুন দিয়ে না, আরো অনেক কিছু দিয়েই, কিন্তু সেটাই আমরা খুব সহজে বেলুন দিয়ে বুঝাতে পারি। তাহলে এই যে চার্জগুলো যে পরস্পরকে বিকর্ষণ করছে, কারণ তারা সমধর্মী চার্জ। আর যদি বিপরীত রকম চার্জ হতো তাহলে করতো আকর্ষণ। এই আকর্ষণটা কতটুকু দূর থেকে কতটুকু শক্তিশালী হয় বা কতটুকু চার্জ হলে আমরা কেমন আকর্ষণ বিকর্ষণ পাবো, সেটাই কুলম্বের সূত্র দিয়ে পাওয়া যায়। এখনো দেখো দুটোতে চার্জ থাকাতে একজন আরেকজনকে বিকর্ষণ করছে এবং লাল বেলুনটা গোলাপি বেলুনটাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে পারে, প্রায় ওকে ভাসিয়ে রাখতে পারে কিন্তু অনেকটাই। বাহ, খুবই মজা লাগছে। এই যে এখন আমার হাতে এখনো অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে। আবারও বলে দিচ্ছি, এই এক্সপেরিমেন্টটা করতে হবে বাতাস শুষ্ক থাকা অবস্থায়। আচ্ছা, বাতাসে বেশি জলীয় বাষ্প থাকলে, যেমন বর্ষাকালে, এই এক্সপেরিমেন্টটা কিন্তু কাজ করবে না, ঠিকমতো হবে না। কিন্তু উইন্টারের জন্য এই এক্সপেরিমেন্টটা পারফেক্ট। তাহলে বন্ধুরা, কিসের জন্য আমরা ওয়েট করছি? অবশ্যই দুইটা বেলুন কিনে বাসায় কিন্তু তোমরা খুবই সহজে এই এক্সপেরিমেন্টটা করতে পারো।